আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা চলে এসেছি জামালপুরের বিখ্যাত সরিষাবাড়ি পিকনা গরুর হাটে। এখানে আমরা প্রথমে গাড়ি থেকে নেমে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গরুগুলি দেখতেছিলাম। আজকে আমাদের ইচ্ছে ছিল বেশ কয়েকটা গরু কেনার জন্য, কারণ ঈদ পরবর্তীতে আমরা এখনো পর্যন্ত আমাদের খামারে গরু উঠাইনি, যার জন্য আমরা ঈদের মোটামুটি 1 মাসের উপরে হয়ে গেছে এখন আমরা গরু উঠানোর চিন্তা ভাবনা করেছি। তাই আমরা আজকে সরাসরি পিকনার হাটে চলে গিয়েছিলাম। আজকে হাটের শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই হাটে আসার মূল সমস্যাটা হলো এখানে সরাসরি মেইন রুটে হাট বসানো হয়, যার জন্য যারা ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে খুবই সমস্যা তৈরি হয়। এদিক দিয়ে বড় বড় গাড়ি চলাচল করে, যার জন্য গরুগুলো দাঁড় করানো এবং গরুগুলো দেখা। এখানে কিন্তু অনেক গরু আসে, বিশেষ করে চর অঞ্চলের গরুগুলো এখানে আসে। এখানে বিভিন্ন জাতের গরু পাওয়া যায়। আপনারা যে কোনো জাতের গরু এবং ষাঁড় গরু, পুষার মতো গরু এবং গাবি গরু পাবেন এখানে। খুব ভালো মানের গাবি গরু পাওয়া যায়। সো আমরা এদিক দিয়ে রুটে যখন দেখতেছিলাম এখানে কিন্তু গাড়ি ঘোড়ারও অনেক চাপ, যার কারণে একটু প্রবলেম হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে গাড়ি উপরে এসে লেগে যায় অবস্থা। তো তারপরেও গাড়ি যারা ড্রাইভার রয়েছে তারা অনেক সাবধানতার সাথে এখানে গাড়ি চালায়। আর মূল কথা হলো আজকে আমরা যেহেতু এসেছি ক্রস গরু কেনার জন্য, এখানে আমরা কিন্তু তাই দেশি গরুর জন্য বেশি সময় না দিয়ে আমরা সরাসরি চলে এসেছি এখানে ক্রস গরুগুলো দেখার জন্য। আজকে আমরা গরুগুলো দেখতেছি, কিন্তু দেখতে দেখতে আমরা বিশেষ করে একটি কথা বলতে চাই যে আজকে তুলনামূলকভাবে দাম বিক্রেতারা একটু বেশি চাচ্ছে। যেহেতু আমরা ষাঁড় গরু মোটা তাজাকরণের জন্য কাজ করে থাকি, তাই আমরা ক্রস গরুগুলো দেখতেছিলাম। হাড্ডি ষাঁড় যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোই আমাদের মূল লক্ষ্য ছিল আজকে। আমরা দেখতেছিলাম এবং দামাদামি করতেছিলাম গরুগুলো, কিন্তু তুলনামূলকভাবে বিক্রেতা যারা রয়েছে, ব্যাপারী রয়েছে এখানকার, তারা আমাদের কাছ থেকে মোটামুটি প্রতিটা গরু 20 থেকে 25 হাজার টাকার মতো বেশি দাম চাচ্ছে। তারা কোনোভাবে গরু দামগুলো ছাড়তেছিল না, যার জন্য আমাদের কেনা একদম কষ্টকর হয়ে যাচ্ছিল। আমরা দেখেছি অনেক সময় ছোট ছোট যে হাটগুলো রয়েছে আমাদের অঞ্চলে, সেগুলোতে ঘুরে ফিরে অনেক সময় দেখা গেছে যে গরুগুলো 90-95-এর মাঝখানে কেনা যায়। এখানে সেই সেম গরুগুলোই 1,10,20 এর নিচে কোনোভাবে আসতেছিল না। আমরা যেহেতু মোটা তাজাকরণের জন্য গরুগুলো নিব, যার জন্য আমাদের চাহিদা ছিল 1 লক্ষ টাকার নিচে গরুগুলো কেনার জন্য। দেখতে দেখতে এখানে আমাদের মোটামুটি 3-4টা গরু পছন্দ হয়েছিল। তারপরও তারা যেহেতু বিক্রেতারা দাম ছাড়তেছিল না, আমাদের কিনা খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল। তারপর অনেকক্ষণ দেখাদেখির পর একটি গরু আমার কাছে খুবই পছন্দ হয়। এটি আমি 1,20,000 টাকা পর্যন্ত বলেছিলাম। সো আপনারা কমেন্ট করে বলে যাবেন এটা মোটামুটি কত টাকা হলে নেওয়া উপযোগী। আমি কিন্তু আমার দিক থেকে 1,20,000 টাকা বলেছিলাম। সো দেখতে দেখতে হঠাৎ করে বৃষ্টি চলে আসে। বৃষ্টির মধ্যে কিন্তু আমি এখানে একদম ভিড়ের মাঝে চাপা পড়ে গিয়েছিলাম। সো তারপরেও আমরা বৃষ্টি সারার সাথে সাথে আবার আমরা চলে আসি গরু দেখার জন্য। এদিক দিয়ে আমরা গরু দেখতেছি, কিন্তু কোনোভাবেই আমরা একটা গরুকেও বানাতে পারতেছিলাম না। আজকে খুবই কষ্টকর অবস্থা, খুবই নাজেহাল অবস্থা। এখানে আমরা মোটামুটি 2 থেকে 3 ঘন্টার সময় ঘোরাফেরা করেও যখন গরু মিলাতে পারতেছিলাম না, আজকে হাল ছেড়ে দিয়েছিলাম। এবং তারপর ভাবলাম মোটামুটি যেহেতু এসেছি আমরা একটি দেশি গরু কিনে নিয়ে যাই। এখানে যখন আমরা দেশি গরু কেনার জন্য দেখতে আসি, এখানে আমাদের একটি মোটামুটি শাহিওয়াল জাতের একটি গরু পছন্দ হয়। তারপরেও আমরা আমাদের সাধ্য অনুযায়ী দাম করেছি, কিন্তু তারপরেও আমরা নিতে পারিনি। দেখতে দেখতে সময় গড়িয়ে বিকাল হয়ে গেছে, তাই আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি আজকে আমরা গরু কিনবো না। আমাদের গ্রামের যে হাটগুলো রয়েছে, ছোটো ছোটো হাটগুলো, সেখান থেকে গরু কিনবো। সো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো সময়।